প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যদিও যদি আমরা বইয়ের ভাষায় ব্যবহার করতে চাই তাহলে এই জিনিসটাকে একটু অন্যভাবে বলা যায়, সেটাতে আমরা পরে আসবো। এই সূত্রটা আসলে খুবই বিখ্যাত। কিরকম বিখ্যাত? যে মানুষটা সায়েন্স কোনোদিন পড়ে নাই, হয়তো মোটামুটি টুকটাক বই পড়ছে বা হয়তো হালকা পাতলা পড়ালেখা করছে, সেই মানুষও এই সূত্র মাঝে মাঝে বলে থাকে। তোমরা নিজেরা হয়তো শুনে থাকবা যে এই সূত্রটা কিন্তু সাধারণ জনগণ মাঝে মাঝে বলে। এই সূত্রের প্রয়োগ এত বেশি এবং সূত্রটা এত বেশি বহুল ব্যবহৃত, আমার খুবই প্রিয় একজন ডিরেক্টর ক্রিস্টোফার নোলান তার সর্বকালের অন্যতম সেরা একটা মুভি ইন্টারস্টেলারের মধ্যেও এই সূত্রের রেফারেন্স ব্যবহার করেছেন। Okay, Case. Nice reckless flying. Learn from the master. Ranger 2, prepare to detach. What? No! No! Cooper! 3, Cooper, what are you doing? Newton's third law. You gotta leave something behind. 2, You told me we had enough resources for both of us. We agreed, Amelia. 90%. 1. Detach. এই ক্লিপে সূত্রটাকে যেভাবে উপস্থাপন করা হলো, বা আমি যে প্রথমবার যখন সূত্রটা বললাম যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই দুইটা সূত্রের যে উপস্থাপন, সেখান থেকে কিন্তু আসলে মূলত সূত্রের মূল বিষয়টা তেমন ভালোভাবে বোঝা যায় না। এটা বুঝতে হলে আমাদের এই ফর্মটা দেখতে হবে। এখানে বলা হচ্ছে একটি বস্তু অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। দেখো, ধরো এইখানে একটা বস্তু আমি ধরলাম এ, এবং এই পাশে আমি একটা একটু বড় বস্তু ধরলাম যেটা হচ্ছে বি। এখন এই এ বস্তুটা যদি বি বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে বি বস্তুটাও ঠিক তার বিপরীত দিকে এফ পরিমাণ বলই প্রয়োগ করবে। যেহেতু দিক এখানে বিপরীত, আমরা জানি বল একটা ভেক্টর রাশি, সেই ক্ষেত্রে বি বস্তুর যে প্রয়োগকৃত বল সেটাকে আমরা মাইনাস এফ বলবো। ভালো করে খেয়াল করো যে এ বস্তুটা এফ পরিমাণ, মনে করো 10 নিউটন বল প্রয়োগ করলো, বি বস্তুটাও বিপরীত দিকে 10 নিউটন বলই প্রয়োগ করবে, কিন্তু যেহেতু বিপরীত দিকে এই জন্য আমাকে বলতে হবে বলের পরিমাণ হচ্ছে -10 নিউটন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু আরেকটা বস্তুর উপর বল দিলে সেই বস্তুটা বিপরীত দিকে সমান পরিমাণ বল প্রয়োগ করে। তো এখানে একটা জিনিস কিন্তু আমাদের খুব ভালো মতো খেয়াল করতে হবে যে যতক্ষণ ধরে ক্রিয়া থাকে ঠিক ততক্ষণই প্রতিক্রিয়া হবে। অর্থাৎ আমি যদি এই বোর্ডকে এখন ধাক্কা দিই, যে পরিমাণ বলে ধাক্কা দিব, যতক্ষণ ধরে ধাক্কা দিব, ওই ঠিক সমপরিমাণ সময় ধরে সমপরিমাণ বল দ্বারা বোর্ডটাও কিন্তু আমাকে পিছনের দিকে ধাক্কা দিবে। আমি যদি বল প্রয়োগ করা থামায় দিই, তাহলে বোর্ডও কিন্তু প্রতিক্রিয়া দেওয়া থামায় দিবে। এই জায়গাতে আমাদের একটু বুঝতে অনেক সময় ভুল সমস্যাটা হয় যে আমরা নর্মালি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে প্রতিক্রিয়া বলতে বুঝি, ধরো কেউ একজন আমার সাথে আজকে খারাপ ব্যবহার করলো, আমি 2 বছর ধরে তার সাথে খারাপ ব্যবহার করতেই থাকলাম, অথবা 1 বছর পরে এসে প্রতিশোধ নিলাম। ওই ব্যাপারটা কিন্তু মূলত এখানে কাজ করে না। এখানে ক্রিয়া যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া ঠিক ততক্ষণই থাকবে, 1 সেকেন্ড 1 ন্যানো সেকেন্ডের এদিক ওদিক হবে না। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এর প্র্যাকটিক্যাল উদাহরণ কেমন? আমরা যখন মাটি দিয়ে হাঁটাচলা করি তখন আমরা মাটির উপর কিন্তু আমাদের ওজনের সমপরিমাণ বল ক্রিয়া করাই, মাটিও আমাদেরকে ঠিক সমপরিমাণ বল বিপরীত দিকে দেয়, যার ফলে আমরা স্টেবল ভাবে মাটির উপরে হাঁটতে পারি, দাঁড়ায় থাকতে পারি। যদি মাটি সমপরিমাণ বল না দিত তাহলে কিন্তু মাটির মধ্যে আমরা ডুবে যেতাম। যেমন ধরো পানিতে গিয়ে যদি আমরা দাঁড়ানোর চেষ্টা করি বা হাঁটার চেষ্টা করি, তখন কি হয়? তখন কিন্তু পানির মধ্যে আমরা ডুবে যাই। কেন? কারণ এই ক্ষেত্রে আমরা যখন পানিতে বল প্রয়োগ করার চেষ্টা করি, পানি কিন্তু এখান থেকে সরে যায়। পানি সরে যায় ফলে কি হয়? আমরা বলটা পানির উপর ভালো মতো প্রয়োগ করতে পারছি না ঠিক মতো, যার কারণে প্রতিক্রিয়া হচ্ছে না। এই জায়গায় একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউটন বলেছেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার প্রত্যেক ক্রিয়া কিন্তু আমরা পানির উপর গিয়ে যখন আমরা ওজনটা দিচ্ছি, আমাদের ওজন বলটা ক্রিয়া করছে, পানিও কিন্তু সমপরিমাণ বল বিপরীত দিকে ক্রিয়া করার কথা। যদি না করে তাহলে কিন্তু নিউটনের সূত্রটা ভুল হয়ে যাবে। তাহলে কেন আমরা পানির উপর দাঁড়াতে পারছি না? কারণ হচ্ছে পানির উপর আমরা প্রকৃতপক্ষে ঠিক মতো বলটা প্রয়োগিত করতে পারছি না। পানির উপর আমরা যখনই আমাদের ওজনটা দিই তখন কিন্তু পানির ওখান থেকে সরে যায়, মানে সে অ্যাকশনটা গ্রহণই করছে না, রিঅ্যাকশন হবে কিভাবে? এটা হচ্ছে ব্যাপার। যদি পানিটা স্থিরভাবে ওখানে থাকতো, অন্যদিকে সরে না গিয়ে, তাহলে পানির উপর দিয়ে আমরা হাঁটতেও পারতাম, পানির উপর দাঁড়ায় থাকতেও পারতাম। যেমন কাদার উপর দিয়ে যখন আমরা হাঁটতে যাই তখন কিন্তু কাদার উপরে হাঁটা সম্ভব হয়, যদিও একটু কষ্ট হয়। আমরা যদি স্থিরভাবে দাঁড়ায় থাকি, কাদার মধ্যে আস্তে আস্তে পাটা ডুবে যায়, কিন্তু যদি আমরা খুব তাড়াতাড়ি হেঁটে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু কাদাটা ওই পরিমাণ সময় আমাদেরকে প্রতিক্রিয়াটা দেয় এবং সামনের দিকে আগায় যেতে পারি। এটার আরেকটা গুরুত্বপূর্ণ এবং আরেকটা পপুলার উদাহরণ হচ্ছে যে নৌকাতে যখন আমরা উঠি, নৌকা থেকে নামার সময়, নৌকা থেকে যখন মাটিতে ফিরে আসি, তখন লাফ দিলে খেয়াল করে দেখবা নৌকা কিন্তু পিছনের দিকে চলে যায়। কিভাবে যায়? আমরা নৌকার উপরে একটা বল প্রয়োগ করি, যেটা আমাদের মূলত ওজন, তার সাথে কিছু বেশি পরিমাণ ক্রিয়া থাকে অবশ্য। তো ওই ওজনটা যখন আমরা নৌকার উপরে দিচ্ছি তখন নৌকা আমাদেরকে বিপরীত দিকে একটা বল দেয়, যেই বলের প্রভাবে আমরা উপরে উঠে আসতে পারি, এবং আমরা যে ক্রিয়াটা দিয়েছিলাম এই ক্রিয়ার ফলে আসলে নৌকাটা কিন্তু পিছন দিকে একদম পানির ভিতরের দিকে চলে যায়। তাহলে যেহেতু আমরা জানলাম যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে এফ পরিমাণ বল প্রয়োগ করলে আমরা ঠিক এফ পরিমাণ বলই ফেরত পাবো, তাহলে এই ক্রিয়া
এফ এবং প্রতিক্রিয়া সমান হবে, কিন্তু বিপরীত দিকে যেহেতু ফেরত পাবো এখানে আমাদের মাইনাস এফ লিখতে হবে। সুতরাং নিউটনের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ ইকুয়ালস মাইনাস এফ। আশা করছি তোমরা বুঝতে পারছো নিউটনের তৃতীয় সূত্র দ্বারা কি বোঝানো হয়েছে। আমরা পরবর্তীতে এই নিউটনের তৃতীয় সূত্র থেকে কিভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রমাণ করা যায় সেটা দেখবো। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল এবং পেজে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।